তন্নিস কিচেনের স্পেশাল ডালা, সালাদ, আর এই তো আমার হাতের স্পেশাল বোরহানি। তন্নিস কিচেনের খাবার তো দেখালাম, এবার খাবারের টেস্ট কেমন ছিল চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি হলাম ওয়ালটন ফ্রিজের পাগলা ভক্ত। তার একটা কারণ কি জানেন? আমার এই নতুন ফ্রিজটায় এত এত বেশি জায়গা যে এত বড় একটা ডালা অনায়াসে হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে খাবারটা নামিয়ে নিলাম, একে একে সবগুলো প্লেটে সার্ভ করব আর সবাই মিলে মজাদার এই খাবারটা খাবো। সত্যি কথা বলতে কি, খাবারটা থেকে না বিয়ে বাড়ির ঘ্রাণ আসতেছে। বারবার মনে হচ্ছে কোনো একটা বিয়ে বাড়িতে গেছি আর বিয়ে বাড়ির খাবার খাচ্ছি। সবাই সবগুলো আইটেম নিয়েছে কারণ সবাই অনেক বেশি এক্সাইটেড আর সবাই বলছিল যে রিভিউ করতে হবে। খাবার গরমে দিয়ে এবার একটু টিভি ছেড়ে নিলাম। কাপিল শর্মা শোটা আমার একটাও মিস হয় না। আমি তো কাপিল শর্মা শোটার একদম ভক্ত। সন্ধ্যায় একটু কাপিল শর্মা না দেখলে না মনে হয় কি জানি দেখি নাই, কি জানি দেখি নাই। আস্তে আস্তে সব খাবার গরম হয়ে যাচ্ছে, এখন খাবার নিয়ে বসে খাবো আর আপনাদের সাথে খাবারটা রিভিউ করব। বাসার সবাই বলছিল আজকে না ডাইনিংয়ে খাবো না, আজকে ড্রয়িং রুমে বসে মাধুরীকে দেখতে দেখতে এই মজাদার খাবারটা খাবো। ধোয়া ওঠা গরম গরম কাচ্চি নিয়ে খেতে বসে গেলাম। সত্যি কথা বলতে কি জানেন, খাবারটা আসলে অসাধারণ মজা ছিল আর একদম বিয়েবাড়ির টেস্ট ছিল। রাইসটা ছিল খুবই ঝরঝরে আর চিকেন রোস্টটা ছিল একদম বিয়েবাড়ির রোস্টের মতন। কাবাবটাও অনেক মজা ছিল। আর ডিম সিদ্ধ নিয়ে তো বলার কিছু নাই, ডিম সিদ্ধ যেমন হয় তেমনই ছিল। আর খাসিটাও ছিল খুব মজা। এখন আসেন আসল একটা বিষয়ে কথা বলি, সেটা হলো প্রত্যেকটা রান্নার কোয়ালিটিটা এত ভালো ছিল, একবারও খেয়ে মনে হচ্ছে না যে এটা বাইরে থেকে অর্ডার করা। অতি রঞ্জিত কোনো ধরনের রান্না বাড়াই আমার ভালো লাগে না। তন্নিস কিচেনের এই রান্নাটা এত বেশি ভালো ছিল, কোনো ধরনের অতিরঞ্জিত কিছুই ছিল না। অনেক তেল, অনেক ঘি, অনেক স্মেল, অনেক কেওড়া জল, এরকম আসলে কোনো ব্যাপারই ছিল না। শুধু আমি না, আমার বাসার সবাই খাবারটা খুব পছন্দ করেছে। আর সাথে ছিল আমার হাতের স্পেশাল বোরহানি। আমার হাতের বোরহানি খেয়ে আমি নিজেই বলছি কি যে মজা। আরে হ্যাঁ হ্যাঁ, সত্যিই অনেক মজা ছিল, বাসার সবাই বলেছে যে বোরহানিটা অনেক মজা হয়েছে। আমি অনেক খুশি, আমার বাসার সবাই অনেক খুশি, খাবারটা খেয়ে সবাই অনেক বেশি হ্যাপি ছিল। খালি প্লেটটা কেন দেখাচ্ছি জানেন? বাহিরের এরকম অনেক খাবার আছে যেগুলো বাসায় এনে খেলে তেল চিটচিটে ভাব হয়ে যায়, প্লেটের মধ্যে তেলে ভেসে যায়, আর দেখলেই বোঝা যায় খাবারটা স্বাস্থ্যসম্মত না। প্লেটটা দেখালাম তার কারণ হচ্ছে প্লেটের মধ্যে কোনো ধরনের এক্সট্রা তেলই ছিল না। আর এই যে 120 টাকার এই ডালাটা, এটা কিন্তু রিইউজ করা যাবে। মানে এই ডালাটা এত বড় আর এত সুন্দর ছিল, এত মজবুত ছিল, প্লাস্টিকের বাট অনেক সুন্দর। এই ডালাটাতেই র্যাপ করে এই খাবারটা পাঠানো। যেহেতু খাবার খাওয়া শেষ তাই ডালাটাকে সুন্দর করে ক্লিন করে রাখলাম। আর এই যে আবারও আমি হচ্ছি চাখর একটা মানুষ, খাবারের পরে আমার একটু আয়েশ করে চা না খেলে কি হয়। আমার হাতের মজাদার স্পেশাল গুড়ের লাল চা বানিয়ে আয়েশ করে বসে টিভি দেখতে দেখতে একটু চা খাচ্ছি। তন্নিস কিচেনের খাবারটা আসলেই ভালো ছিল, এক কথায় সুনাম করার মতন, তাই এত বেশি সুনাম করলাম। আমার এই খাবারের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারাও তন্নিস কিচেনের খাবার কে কে খেয়েছেন, আমার মতনই খুশি আছেন কিনা সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন।